গোপাল, হ্যাঁ বাবু। এই আজকের জমিদার বাবু আমাদের দোকানে আসবে। হ্যাঁ আমাদের কি বাবু। সৌভাগ্য বল দেখি। रहा नहीं ভালো করে जाता। দোকানটা ভালো করে মুছে রাখ। হ্যাঁ, আপনি তো কতদিন ধরে মায়না দিচ্ছেন না, আজকে যদি মায়নাটা ভাগ্যভাবে হয়ে যায়। আজকে দিয়ে দেবো, চাপ নিস আচ্ছা না। ঠিক আছে বাবু, আমি ভালো করে পরিষ্কার করে রাখবো। একদম একদম পরিষ্কার। হ্যাঁ, জমিদার বাবু খুব খুশি হবে দেখবেন। বাবু, এই জায়গাটা তো চাষ টাস কিছু হয় না। নিয়ে নিবি তুই নিয়ে বাবু, নিবি। আমার নামে করে দেবেন তো? সব করে দেবো, সব করে দেবো। আচ্ছা বাবু। ওই ফার্নিচার, এই দোকানটা খুব নাম শুনেছি। ঠিক আছে, চলো দেখি যাওয়া যাক। চলুন ভাই, এখানে রাখো, এখানে রাখো। হ্যাঁ বাবু, নেমে গেলি, আমি নামবো কি করে? এই তো আসুন। अभी मजा आएगा ना भिड़ो बेली से नागिन শালা জমিদার মরেও না। निकाली मुन्ना बस শালা মরলে হারপাল জোড়া। বাবা, যতদিন বেঁচে থাকবে শালা আমার জ্বালিয়ে পুড়িয়ে মারবে। দুটো জমি জায়গা লিখে দিয়ে শালা মালটা মরেও না। এই বাড়ির সামনে কি নিয়ে এই তো বাবু, ভাই ভাই ফার্নিচার। চলো দেখি। এই বাড়ি বাবু দাঁড়ান, আসুন জমিদার বাবু, আসুন। জমিদার বাবু বসুন 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 জমিদার বাবু। ঠিক আছে। জমিদার বাবু বলুন, আপনার কি সেবা করতে পারি? ভোলা, হ্যাঁ বাবু। পান দে তো ভাই। হ্যাঁ, দিচ্ছি। এই নিন। শোনেন মহাশয়, বাবু হচ্ছেন সূর্য বংশের জমিদার। বাবুর মেয়ের বিয়ে আছে, আপনার দোকানে এসেছি আসবাবপত্র কেনার জন্য। আপনি সর্ব সেরা জিনিসগুলো বাবুকে দেখান। চিন্তা করবেন না জমিদার বাবু, আমার দোকানে যত দামি দামি জিনিস আছে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। সব থেকে সেরা জিনিসটাই এখানে পাবেন। গোপাল, জমিদার বাবুর জন্য পাশের দোকান থেকে একটা কুন্ডি ছিল, তাতে হ্যাঁ বাবু, এক্ষুনি আসবো। জমিদার বাবু, মেয়ের বিয়ের জন্য তো পালঙ্ক, আলমারি সবকিছু আছে, এছাড়া আর কি কি লাগবে আপনি একটুখানি বলে দিন। ভোলা, পূর্ণিমা ফর্দটা দেখি দাও। হ্যাঁ বাবু, এই যে পদ্ম। হ্যাঁ বাবু, এই তো গিন্নিমার ফর্দ, সর্বসেরা বাছাই করা, পছন্দ করে লিখেছে। মনের মতন না হলে গিন্নিমা খুব রাগ করবেন। ঠিক আছে, দেখিয়ে দাও, ওনাকে দেখিয়ে দাও। আচ্ছা শোনেন মহাশয়, সর্বপ্রথম একটা পালঙ্ক লাগবে, যেটা আপনার আফ্রিকার জঙ্গল থেকে বাছাই করা কাঠ নিয়ে এসে বানিয়ে দিতে হবে, বুঝেছেন? আর একটা আলনা লাগবে হুকুমনি জামা কাপড় রাখার জন্য। একটা ভালো আলমারি বলেছেন গিন্নিমা, সেই আলমারিটা পছন্দ মতো নিতে বলেছেন। আর সর্বশেষে এই যে বাবু, সর্বশেষে একদম চীনার থেকে, চীন দেশ থেকে খোদাই করা একটা ড্রেসিং টেবিল লাগবে, শুনে নাও। বুঝেছেন? ড্রেসিং টেবিলটা মনের মতন দিতে হবে, আর সর্বসেরা দিতে হবে, না হলে কিন্তু গিন্নিমার পছন্দ হবে না। একমাত্র খুকুমনির বিয়ে, একদম ত্রুটি রাখলে হবে না, বুঝেছেন? এইবার মনে হয় আমার মায়নাটা হয়ে যাবে। জমিদার বাবু এতগুলো জিনিস নিচ্ছে, कौन है ये लोग? আমার তো কত মাসে মায়না আটকে ছিল। कहाँ से आते हैं? ভগবান ঠাকুর ঠাকুর করে যদি আমার মায়নাটা হয়ে যায়, বাড়ি থেকে একটু খাসির মাংস খেতে পারবো। अरे कहना क्या चाहते हो? হ্যালো, হ্যাঁ, আরে চিন্তা করো না, আজকে দারুণ যাচ্ছে। ঠিক আছে, আজ খাসি মাংস হবে, আমি অর্ডার দিয়ে দিই। ঠিক আছে, ওকে ওকে, তাদের চলে আসবে। रहा नहीं जाता। শোন, তুমি সেই বলছিলে না ধনতেরাসে একটা হার চাই? হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে, চিন্তা করো না, আজকের ব্যাপারটা বললেই আমার হার কনফার্ম। ঠিক আছে, ওকে, ঠিক ভাই। বাবুর কোল্ড ড্রিঙ্কস। বাবু এই নিন আপনার ঠান্ডা। এই ঠান্ডা দিলে তো হবে না, আমার
মাথায় যা গরম আছে ওই যত জিনিস বলেছি সব কটা দিলে তবে মাথা পৌঁছে ঠান্ডা যাবে হবে। পৌঁছে যাবে বাবু, একটা একদম কাজ হবে না। একদম সবকিছু ঠিকঠাক ভাবে গুছিয়ে পৌঁছে দেবে, কোনো চিন্তা করবেন না। কাজ শুরু করে দাও। একদম একদম। বলা হ্যাঁ বাবু, মতটা নিয়ে ওনার সাথে চলে যাও, যেন কোনো ভুল না হয়। আসুন মহাশয়। আসুন, চলুন চলুন আসুন। একটা একটা ময়ূরপঙ্খী পালঙ্ক ময়ূরপঙ্খী পালঙ্ক দেখান তো আচ্ছা। দেখি ভালো দেখে। এই যে রয়েছে একটা, দুটো, তিনটে, চারটে ডিজাইন, কোনটা দেবো? এইটা আফ্রিকার জঙ্গল থেকে কাটানো তো? একদম, এই দুটো হচ্ছে আফ্রিকার জঙ্গল থেকে আনা। रुको जरा বিয়ের জন্য সব থেকে দামি কাঠের সব থেকে ভালো আলনা হচ্ছে এটা। सबर करो পোক্তপুক্ত আছে তো? একদম চিন্তা করবেন না, কোনো দিক দিয়ে কোনো চিন্তা করবেন না, একদম দামি জিনিস, খুব ভালো জিনিস। ঠিক আছে, बोला এটা धक्का দিয়ে দেন। এটা मुक्की একটা नहीं দিয়ে দেবো। करने का ওকে, আলনা। আর 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 একটা আলমারি দেখান তো। আলমারি রয়েছে, এই একটা রয়েছে, এই একটা রয়েছে। ডিজাইন চাইলে ডিজাইন, যদি প্লেনের উপরে চান তাহলে একদম প্লেনের উপরে, আর তাহলে এই আলমারি। আর সর্বশেষে একটা ড্রেসিং টেবিল। একটা ড্রেসিং টেবিল। হ্যাঁ, আচ্ছা, ড্রেসিং টেবিলটা যেন মনে মতন হয়, আচ্ছা কারণ কুকুমনি খুব আবদার করে বলেছে মা একটা ড্রেসিং টেবিল ভালো মতন দেবেন, ঠিক আছে। যাতে আমার মান সম্মান রক্ষে হয়। ঠিক আছে। এটা হচ্ছে চীনের একদম নতুন ডিজাইনের সুন্দর করা আপনার ড্রেসিং টেবিল। আপনি দেখুন সেই চীন দেশ থেকে জানিয়েছেন, একদম ওদের কাজগুলো খুব সুন্দর। বলুন। কুকুমনির একটা সিংহাসনের শখ ছিল, হ্যাঁ, আপনি এই সিংহাসনটা দিয়ে দেবেন। বলছিলাম আমি কি খাটটা দেখে রাখলাম, হ্যাঁ, দেখে আপনার গেছিলেন, সঙ্গে দাম দর করে রাখলাম, পড়ে গেছিলেন, তো খাটটা কেমন লাগবে দাদা? কিন্তু খাটটা তো আমি এখন বেচতে পারবো না। কি বলছেন দাদা? খাটটা তো আমি একজনকে কথা দিয়ে দিয়েছি দেবো বলে। আগে তো কথা আমার সাথে দিয়েছিলেন দাদা। আপনি তারপরে আর এসে আমার সঙ্গে দেখা সাক্ষাৎ করেননি, আমি কি করব? আমি তো টাকা নিয়ে এসেছি দাদা। কিন্তু টাকা নিয়ে আসছেন, কত টাকা নিয়ে আসছেন? আপনি তো 50 বলেছিলেন। কিন্তু এ তো আমি তার থেকেও বেশি দাম দিয়ে বিক্রি করে দিয়েছি। আমার সে ছাড় অনেক টাকার দিচ্ছি। জিনিস নিচ্ছে, সে অনেক টাকার জিনিস নিচ্ছে, আমি কি করে আপনাকে বেচি? 60,000 দিচ্ছি। 60,000? 60,000-এ কি হবে? তার 10 লাখ টাকার জিনিস নিচ্ছে, তাকে আমি এটা না দিলে সে নেবে না। আরে দাদা, একটা খাটের জন্য কিছু আসা যায় না দাদা, 70 দিচ্ছি, দিয়ে যান আমারে। হবে না, হবে না, পারবো না দিতে। আরে কি বলছেন দাদা, 50,000 টাকা না না দাদা, আপনি যান তো, যান যান যান, আমি আরে ওসব দাদা, দিতে এটা পারবো কেন না। করছেন? আরে দাদা, ওসব ছাড়ুন, যার সঙ্গে কথা বলা, আমার তার সঙ্গে কথা বলা হয়ে গেছে, আমি তাকে ছাড়া কাউকে দিতে পারবো না। আসুন আসুন, কি বলবো? ঠিক আছে ঠিক আছে, আপনি আসুন আসুন, যান তো, আপনার মতো অনেক কাস্টমার দেখি, যান। বাবু, আপনার খাট, আলনা, আলমারি আর ঠাকুরের সিংহাসন মিলিয়ে মোট 10 লাখ টাকা হয়েছে। মাত্র 10 লাখ টাকা? হ্যাঁ বাবু, বলে দাও কবে লাগবে। रुको जरा শোনেন মহাশয়, কুকুমনির বয়স এখন 5 বছর, ওই ধরুন 17 বছর, 17 বছর পর জমিদার বাবুর বাড়িতে পাঠিয়ে দেবে, ঠিক আছে? হ্যাঁ, बाय बाय এ কি শুনো, 17 বছর? ওরে, हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? বাবু কি হলো? খাসির দোকান থেকে ফোন করছে তো। হাসির দোকানের সবকিছু গল্প ছাড়, এখন এক কাজ কর, যেটা বলি, এখানে এটা ধর, সামনে আমবাগান থেকে খাসির ছাড় নিয়ে তোর বৌদিকে খাইয়ে দিয়া। म्यूजिक দেখতে পাচ্ছি